तो कुछ बंदर सोचने लगे कि हम ही राजा है। और এবার 2024 লোকসভা ভোটের পর পার্লামেন্টের ভেতরে অধীর রঞ্জন চৌধুরী মোহাম্মদ সেলিমের সাথে গোটা ভারতবর্ষ থেকে একাধিক খেটে খাওয়া মেহনতি মানুষের যারা সংসদ হবেন তারা লড়বে না দেখাবেন। বাঁদরদের কাজ হলো এই ডাল থেকে ওই ডাল ঝুলে বেড়ানো, তাদের কাজ পার্লামেন্ট চালানো নয়। সেই লড়াইয়ে আপনাদেরকে আমাদের সাথে থাকতে হবে। কথা ছোট, কাজ এখন অনেক বেশি। আজ 1 তারিখ শ্রমিকের দিবস, খেটে খাওয়া মেহনতি মানুষের দিবস। আজ ঘন্টা কাজের দিবস, আজ ঘন্টা বিশ্রাম আর আজ ঘন্টা বিনোদনের দিবস। আজকের দিবস গোটা দুনিয়া জুড়ে যাতে শ্রমিক, কৃষক, ক্ষেত মজুর, মেহনতি মানুষরা নিজেদের রক্ত আর ঘামের দাম পায়। যারা এই মেহনতি মানুষের রক্ত ঘামের দামের জন্য লড়াই করছে, আমরা তাদেরকে স্যালুট জানাচ্ছি। তাই 1 থেকে 5 রাস্তায় আর 6 থেকে 7 কোথায়? আমরা 6 থেকে 7 দুটো দিন আমরা আমাদের বুথ केंद्र और बूथेर लाइनेर बाहरे हम लोग भी देखना चाहते हैं कि पंचायत में लूट करने वाला এই রাজ্য সরকারের পুলিশ আর ভিডিওদের কত দম হয় আর বুকের পাটা হয় যে ফিরে আরেকবার এরা ভোট লুট করে দেখাতে পারে। পারবে মায়েরা? এই ভোট লুট ফিরে করতে পারবে? যে আসবে নিজের পায়ে ফেরত যাবে, তার দায়িত্ব মুর্শিদাবাদের মায়েরা নেবে না। যে আসবে নিজের দায়িত্বে আসবে আর নিজের দায়িত্বে ফেরত যাবে। আর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর চুরির অঞ্চল এত বড় হয়ে যায়নি যে সব দুর্নীতিগ্রস্ত পুলিশ আর বিডিওদেরকে নিজের আঁচলের তলায় তিনি ঢাকা দিতে পারবেন। এখন তিনি ভাইপো নিয়ে ব্যস্ত, তাই আপনার ভাইপো যাক ভাগাড়ে আর নিজের ভাইপো থাক বেঁচে। শুধু এই পলিসিতে লড়াই চলছে। কিভাবে মুর্শিদাবাদ, কিভাবে জলঙ্গি, ছোট থাকি বর্তমানে ঠাকুমাদের কাছে শুনতাম পাড়াতে কারা এসেছে নদী ভাঙনে, যাদের ঘর বাড়ি ডুবে গেছে তারা এসেছে বর্ধমান, বীরভূম, হুগলিতে দরজায় দরজায় একটা কাপড়, একটু ভাত, একটু থাকার জন্য আশ্রয় নিতে। কোথা থেকে এসেছে? মুর্শিদাবাদ থেকে এসেছে, মালদা থেকে গেছে, নদিয়া থেকে গেছে। কি চাই এরা? এরা শুধু চাই নিজের একটা ভিটে, এরা শুধু চায় নিজের একটা মাথা গোজার ঠাঁই। এরা কি চায়? এরা চায় শুধু মাথা উঁচু করে বেঁচে থাকার একটা জায়গা। ভিডিওকে জিজ্ঞেস করুন কি করে নদী ভাঙন আপনি রোধ করে দেবেন? মাটির বস্তা ফেলে নদীর ভাঙন আমরা রোধ করে দেব। আমাদের নেতারা গিয়ে বললো ভিডিওকে যে যদি মাটি ফেলে দেন তাহলে সেই জল মাটিতে ঢুকে মাটি তো গলিয়ে নিয়ে বেরিয়ে চলে যাবে। বললো এখন দিদি দাদার যুগ, সব বিজ্ঞান পাল্টে গেছে। বিজেপি এখন গরুর দুধে সোনা করছে আর তৃণমূল সিগারেটে ধোঁয়া